আগামী দিনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কাছে আমার চ্যালেঞ্জ, তাদেরকে যেন আগামী লোকসভা তো দেরি আছে, তাহেরের বিরুদ্ধে আমি দাঁড়াবো। আর এই যে বিধানসভা আসছে, আমি রেজিনগর বেলডাঙ্গা দুটোতেই কন্টেস্ট করব। দেখি মমতা ব্যানার্জির কত শক্তি আছে আমাকে হারাবে। আর তাদেরকে একবার জিতা, লালগোলাতেও মোহাম্মদ আলীকে জিতা। নতুন বছরের শুরুতেই ফের চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের বিধায়ক জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। শুক্রবার বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে নতুন দলের অস্থায়ী পার্টি অফিসের উদ্বোধন করেন হুমায়ুন কবির। সেখানেই সাংবাদিক বৈঠক করে হুঙ্কার হুমায়ুনের। টার্গেট 26-এর বিধানসভা ভোট। হুমায়ুনের নিশানায় মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সর্বোচ্চ নেতা নেত্রী, মুর্শিদাবাদের আমি বাদে 19টা এমএলএ, 3 জন এমপিকে আমার চ্যালেঞ্জ থাকলো, দেখব 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারে কিনা। মুর্শিদাবাদের 2 অঙ্কের ঘরে যদি পৌঁছাতে পারে তাহলে আমার রাজনীতির 43 বছর বৃথা যাবে। দেখব কত বড় বাহাদুর নেতা আছে, তারা লড়বে। ডিসেম্বরের 4 তারিখ তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় হুমায়ুন কবিরকে। 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করেন তিনি। ডিসেম্বরের 22 তারিখ নতুন দল জনতা উন্নয়ন পার্টির সূচনা করেন হুমায়ুন। হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান নিয়ে সরগরম মুর্শিদাবাদ জেলার রাজনীতির মাটি। 26-এর শুরুতেই ফের ছুড়লেন চ্যালেঞ্জ। হুমায়ুনের নিশানায় এবার কারা? আজকে সর্বভারতীয় না রাজ্য পার্টির জেনারেল সেক্রেটারি, লোকসভার নেতা, যাকে ফোনে পাওয়া যায় না, এখনো এখানকার বিধায়কদেরকে জিজ্ঞেস করেন, ফোনে পাওয়া যায় না, মেসেজ দিলে তার উত্তর পাওয়া যায় না, তিনি এখন আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেছেন। এটাই তো আমার নৈতিক জয় হয়ে গেছে। তিনি বলছেন যে হুমায়ুন কবির কেন মসজিদ করবে। আরে তোমার পিসিকে আগে থামাও। তৃণমূল থেকে সাসপেন্ড নতুন দল নিয়ে হুমায়ুনের এখন পাখির চোখ। বিধানসভা ভোট। ভোটের লড়াইয়ে কি স্ট্র্যাটেজি নেবেন হুমায়ুন? আমার চয়েস মতো লোক না পাই তাহলে আমিও একটা রাজ্যের বাইরের একটা রেজিস্ট্রেশন পার্টি এবং সেই পার্টির সিম্বল আমি অলরেডি তাদের সাথে এগ্রিমেন্ট করে নিয়ে নিয়েছি, যেটাতে আমি মনে করলে সেই লোগোতেও আমি ভোটে লড়ব। কোনো আইনগত সমস্যা নাই, ইলেকশন কমিশনের ক্ষেত্রেও কোনো বাধা বিপত্তি হবে না। কাজেই লড়াইটা হোক না আগামী দিনে। মুর্শিদাবাদের রাজনীতিতে বর্ণময় চরিত্র হুমায়ুন কবির। একাধিকবার দল বদলেছেন, এবার নতুন দল নিয়ে ময়দানে নেমেছেন। হুমায়ুন এপিসোড আগামী দিনে কোন দিকে মোড় নেবে? কি হবে ভোটের রণনীতি? জল্পনাও বাড়ছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।